চতুর্দশী আর আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি। আগামী দিন মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। তার গন্ধ না থাকে যা আছে সে নয় রে মহাপুরন, গন্ধ না থাকে ও তার গন্ধ না থাকে যা আছে সে নয় রে মহাপুরন। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। ঠিক আছে, এর থেকে বেশি কিছু বলবো না। আর এই যে আমরা 14 প্রদীপটা দিই, এটা হচ্ছে চারিদিকে ঘরে কোনায় কোনায় বাড়িতে যে যেরকম যে ফ্ল্যাট থাকে ফ্লোরে দেয়। কারণ কেন, এই 14 প্রদীপটা দেওয়ার কোনো নেগেটিভ এনার্জি যেন বাড়িতে প্রবেশ না করে। আর এই যে দেখছেন এইটা এটা হচ্ছে ঝোল প্রদীপ, আর এইটা হচ্ছে ঝোল প্রদীপ। নাম শুনলে অনেকেই ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। উনি একটা দেবতা, একটা দিনের নাম থাকে, ওনাকে স্মরণ করে একটা দক্ষিণ দিকে গাছের গোড়া এই ঝোল প্রদীপটা দিয়ে বলতে হবে পরিবারের জন্য যে সারা বছর যেন কোনো স্বামী সন্তান ফ্যামিলিতে কোনো বিপদ আপদ না হয়, সব বিপদ আপদ থেকে কাটাও। আর সকালে যে হয় সেগুলো অনেকটা থেকে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে একটা খুব সুন্দর একটা উজ্জ্বল ভাব একটা আছে। আর এটা এখন কোথায় কোথায় দিতে যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। বেশি কিছু বলতে পারলাম না, কারণ আগামী দিন মায়ের পুজো হয়ে গেছে। তাই বলছি মা কিছু ভুল হলে তুমি সেটাকে ঠিকঠাক করে নিও। বন্ধুরা এইটুকুনি বললাম, আপনারা তো প্রদীপ দেয় কিন্তু আমার তাই মার কথা বোঝেন যে প্রদীপটা কেন দেওয়া যায়। ঘনের ফাঁদে পড়ে আমার তাই তো লাগে ঠিক আছে, তারা একটা পজিটিভ থাকবে, এটা পজিটিভ নিয়ে ফাঁদে পড়ে ওরে যেন পজিটিভ নেসটা থাকলে ওরা কি করবে, আগে করে যাবে। ওরা বাড়িতে আর রক্ত মাখা কালো রূপে চাই কালিমা এই দিচ্ছি প্রদীপ দিয়ে নামবো, দিতে নামছি, সরি সব কোথায় কোথায় দিচ্ছি চলো। তার গন্ধ না থাকে যা আছে সে নয় রে মায়ের পায়ের এই যে আমি আগে প্রথমে বাথরুমে দিচ্ছি, বাথরুমের রাহুর প্রভাবটা বেশি থাকে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আমার কিন্তু বাথরুম থেকে আগে মায়ের কাছে দিলাম, তারপরে বাথরুমে। বাথরুমে আগে এই যে বাথরুমে আগে একটা দিলাম, এখানটা আগে একটা দিতে হবে। তারপরে হাতটা একটু ধুয়ে নিচ্ছি, রান্নার জায়গায় একটা দিচ্ছি, কিচেন যেটা বলে এখানে দিতে হয়। ঘরে একটা রয়েছে বন্ধুরা, ওপরে পুজো হয়েছে সবটা সেরে উঠতে পারিনি, ঘরে একটা দিলাম। পাখাটা বন্ধ কর, ছেলে আসলে এইখানে এই ঘরে একটা দিলাম। বাসনাতে যেছি বড় জলাশয়ে, কামনা ভুলেছি বড় দাগা পেয়ে। বাসনাতে যেছি বড় জলাশয়ে, কামনা ভুলেছি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না।
ডোম প্রদীপটা দিচ্ছি। ওই বাসন কড়াই দেবো, এটা তো দেখাতে নেই, এটার একটা মন্ত্র আছে। ঠিক আছে বন্ধুরা, টাটা, ভালো থাকবেন, সারা বছর যেন সবাই ভালো থাকে আর এইভাবেই প্রদীপ দিতে হয়। ঠিক আছে, আমি আমারটা বলতে পারলাম, যাতে বিপদ আপদ না করে। এই ডোম প্রদীপটা মানুষের দক্ষিণ দিকে দিতে হয় একটা গাছের গোড়ায়। সারা বছর অকাল মৃত্যু বিভক্ত থাকবে, ডোম দেবতা আমাদের রক্ষা করবে। ওনার নামটা ওরকম হলে উনি কিন্তু এরকমটা নয় যে ওনার নাম শুনে ভয় পাচ্ছে যে কোনো একটা ক্ষতি হবে। ঠিক আছে, ওনাকেও স্মরণ করে অন্য একটা দেবতা।